পাটা একটু ফাঁক করেন। হ্যাঁ, হ্যাঁ এই এই স্যার। স্যারের কথা শুনবে, ঠিক আছে? আর স্যারেক যদি তুমি একবার খুশি করে পারো, তোমার এমনি জাতি যদি 3.5 লাখ লাগে, স্যারেক খুশি করলে তুমি 2.5 লাখ টাকায় চলে যেতে পারবে। সত্যি কইছেন সোহেল ভাই? সোহেল ভাই, আমার বিদেশ যাওয়াটা তো হইবো, আর ভিসা পামু তো আমি? আরে বাবা, তুমি বিদেশ যাইবে কনফার্ম, কনফার্ম তুমি বিদেশ যাবে। আসো তো, আর বেশি কথা কয় না, আসো। জানেনই তো আমার বাবা জমিন বেচে টাকা দিতাছে। আরে আসো, টাকা পয়সা গুছাতে অনেক সময় লাগছে। বেশি কথা কয় না। আসতে পারি স্যার? হ্যাঁ, আসো। আরে আসো আসো, আরে আসো আসো আসো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই মেয়েটার কথাই আপনাকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তোমার নাম ইস্যু না? জি। দাও তো ফাইলটা দাও। বুঝতে এই পেরেছি। যে ফাইল দেখেন স্যার। ফাইল আর কি দেখা লাগবে সোহেল সাহেব? আপনি যারা দেন এবার কি দেখা লাগে? না এখন স্যার। কথা কাজে কি মিল আছে নাকি? টাকার যে কথা বলছিলেন সেটা কি ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি ওকে রাস্তায় সবকিছু বলে লাইছি। আর দেখেন স্যার, মেয়েটা কিন্তু ডুবাই যাবে। আবার যেন সৌদি পাঠা দেন না, ঠিক আছে? কারণ সৌদির কফিলরা তো মনে করেন যে বাঙালি মেয়ে পাইলেই মনে করেন যে সিংহের মতন ঝাঁপিয়ে পড়ে। আপনি একটু দেখেন স্যার। স্যার দেখেন, আমরা অনেক গরিব মানুষ। আমার বাবার জমিন বিক্রি কইরা আমি বাইরে যাচ্ছি, তারপরে আপনার কথা 3 লাখ বলুন। টাকা দিছে স্যার, জানেন? হ্যাঁ? 3 লাখ টাকা দিছে আমার বাবার জমিন বিক্রি কইরা। শুধু সোহেল? হ্যাঁ, এই সোহেলের জন্য আমি মানবতা দেখাই, কারণ ছেলেটা অনেক ভালো, ভদ্র। জি। এ পর্যন্ত যতগুলো লোক নিয়ে আইছে সবাইকে ভালোভাবে বিদেশ পাঠিয়েছে। কার লোক কিভাবে কোন দেশে পড়ে তা জানি না, কিন্তু ওর লোকগুলো পাঠাই। কিন্তু একটা জিনিস কি জানো? কি স্যার? এই যে তুমি যে টাকার কথা বলছো, এখন জি। তো মনে করো এখানে দালালের মাধ্যমে আসলে অনেক কিছু হয়। সাপোজ এখান থেকে আমি তোমাকে দুবাই পাঠাই দিলাম, এই দুবাই যাওয়ার পরে তুমি যেটা ভালো কাজ না পাও, তখন মনে করো একটা ব্যাড রিপোর্ট। স্যার হ্যাঁ। এমন জায়গায় পাঠায়েন না যে আমার ক্ষতি হয় স্যার। আমার বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়া তারপরে পাঠাইতেছে। একটাই সম্বল ছিল, একটা বাড়ি, সেটাও বিক্রি করে দিছে স্যার। স্যার সমস্যা নাই। তোমার দুবাই, দুবাই একদম ভালো জায়গা। দুবাইয়ের কৃষ্ট যারা, ওগোর কাছে পাঠামো, ওগোর খালি কোলে বইবা, আর দিন শেষে খালি মাইনে নেবা। ওরা যা কইবা জায়গা মতো ফাঁক খোবা, একটা জিনিস ঢুকাইবা, দেখবা টাকা কষা কষ, খালি কি বলেন ডলার স্যার? ডলার ডলার। এটা আবার কি? এইটা আবার কি বোঝো না? ওই যে তুমি কইতাছো না তোমার বাবা গরিব, হ্যাঁ। এই গরিব বাবা বড় লোক হইবো। এই বাবা এই গ্রামের মধ্যে মাইক্রো পাজারু গাড়ি নিয়ে চলবো। সত্যি স্যার? একদম কি সত্যি। বলেন স্যার? হ্যাঁ? আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? আহ, ধন্যবাদ, ধন্যবাদ জানার দরকার নাই, কিন্তু একটা জিনিস কি জানো? কি স্যার? এই যে আমি যে তোমাকে দুবাই খ্রিস্টদের কাছে পাঠাবো, জি। আর যে টাকা দিয়েছো, আজকাল কিন্তু এই টাকা দিয়ে একটা মুরগিও কেনা যায় না, বুঝতে ঠিক পারছো? বলছেন। কিন্তু আমি তো দুবাই পাঠাবো, হ্যাঁ। পাঠাবো কারণ শৈলের লোক তুমি, কনফার্ম পাঠাবো। কিন্তু আসলে কি জানো, জি। আমি আবার ঘুষ টুস খাই না। স্যার আপনি টেনশন করবেন না, আমি জানি আপনি ঘুষ খান না। সোহেল আমাকে বলছে আমি বিদেশ যেই টাকা অর্ধেক যা থাকে আমি পুরোটাই শোধ করে দেব স্যার। দেখেন একটু আমার দিকে তাকান স্যার, দয়া করেন। অবশ্যই। স্যার। বনের বাঘ যেমন ভালোবাসে জি। হরিণের কাঁচা মাংস, হ্যাঁ। আমি তেমন ভালোবাসি তোমাদের মতো নারীদের আঁকা বাঁকা দেহ। হ্যাঁ স্যার, আপনি খুব ভালো। আমি সোহেল আমাকে বলছে স্যারকে যদি একটু তুই দিতে পারিস তাহলে স্যার তোর পুরোটাও দিবে স্যার। আচ্ছা, পাটা একটু ফাঁক করেন। হ্যাঁ, হ্যাঁ এই এই স্যার। উঠে বললেন কেন, উঠে বললেন কেন? স্যার পুরোটাই চলে গেছে। আহা, চলে গেলে তো হবে না, জলে ভরতে হবে। জলে ভরতে হবে স্যার? তার মানে ভরা হলো না? হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, যাক, তাহলে কি বিদেশ যাওয়া হবে না স্যার? আল বাদ হবে। এই আমি পড়ে যাচ্ছি, আল না, না। বাদ হবে, 100 বার হবে, 100%। ওই যে আপনি শৈলের লোক, জি, আমি জি। সবার লোকে 2 নম্বরই করলে শৈলের লোক করি না। সত্যি স্যার? আপনি আজকে যান, হ্যাঁ, হ্যাঁ, আপনার এই ফাইল না লাগবে না, আমি ফাইলটা একদম রেডি করে, ভিসা? আরে ভিসা পাসপোর্ট যা আছে সব আমরা দেবো। মনে করো তুমি অফিসে এসেই পড়েছো, মনে করো বিমান, তুমি একদম বিমান উঠেছো, বিমান খালি তার মানে আমি দুবাই। ঘরের থেকে উঠে যেতে পারবো? হ্যাঁ, দুবাই। ওই যে দুবাই কেষ্ট, এটা কিন্তু ভোলা যাবে না। ঠিক আছে স্যার, আজকে তাহলে বাড়ি যাও। হ্যাঁ, তাহলে আমি যাব। আচ্ছা, তবে আরেকটা কথা, জি স্যার। এই কথা যেন কাকপক্ষীয় না জানে যে ভিসার অফিসে গেলে জল ভরিয়ে দেয়। না স্যার, সেটা যদি কেউ জানে তাহলে কি আর আমার যাওয়া হবে? এইটাই। তাহলে আমি আসি। তোমাকে কিন্তু আমার ভালো লেগেছে, তুমি তো অবশ্যই আসবে। তবে একটা কথা, জি স্যার। তোমার কিন্তু চাইলে দুবাই যাওয়ার দরকার নেই, তুমি আমার অফিসেই থাকতে পারো। স্যার তাই? হ্যাঁ। ভেবে দেখবো। আচ্ছা ঠিক আছে, যাও। আসি। আচ্ছা, বাই। এই সোহেল সাহেবকে আমার এই জন্য এত ভালো লাগে।
কারণ এমন এমন এগুলো মুরগি আনে না, না খাবো না দেখবো, তারপরও ছুইব, খুবই ভালো লেগেছে।